ভুয়ো ভোট যেখানে যত বেশি তৃণমূল সেইখানেই লিড পায়। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। আর সেই ভুয়ো ভোট যেখানে যত বেশি সেখানে টিএমসি তত লিড পায়। মমতা ব্যানার্জি ভবানীপুরে যেতেন, সেখানে 44,500 বাদ গেছে অলরেডি, আরো কত যাবে জানি না। এরকম 50-60 হাজার ভোট, মানে 20 থেকে 25% ভোট এক একটা বিধানসভায় ফলস ভোট ছিল, ভুয়ো ভোট, সেটা ছাপ্পা মেরে ওরা জিততো। মমতা ব্যানার্জি ওখানে জিতে যাচ্ছেন, যেই নন্দীগ্রামে এলেন হেরে গেলেন, কারণ মাত্র 10,000 ছিল ওখানে মোড়া ভোট, কত লুট করবে, আর পারেনি, হেরে গেল। আর সেই জন্য এবারে বাংলার আমাদের পাশে উড়িষ্যা জিতে গেলাম, বিহার জিতে গেলাম, ত্রিপুরা, আসাম, ওদিকেও বাঙালি জিতিয়েছে। কেন পশ্চিমবাংলায় যতক্ষণ না বিজেপি জিতছে ভারতের পুরো উন্নয়ন পুরো হবে না। আর এই যে বম বন্দুক মার কাট চলছে, এটাও বন্ধ হবে না, কারণ বাংলাদেশ থেকে ঢুকে লোকেরা এখানে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেখানে গিয়ে উৎপাত করছে। এখানকার রাস্তা বন্ধ করতে হবে, অন্য দেশের লোকেরা, দেশদ্রোহীরা, উগ্রপন্থী যাতে ঢুকতে না পারে। আর সেটা যতক্ষণ না বিজেপি এখানে সরকার করছে বন্ধ হবে না। মমতা ব্যানার্জি বেড়া দিতেই দিচ্ছে না, জমি দিচ্ছে না। তাও মাননীয় অমিত শাহ প্রায় 1000 কিলোমিটার বেড়া, বাকি ছিল প্রায় দিয়ে দিচ্ছে না 500-700 কিলোমিটার, এখনো 200-300 কিলোমিটার আছে জল, জঙ্গল, নদী, তাও দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিন দিলীপ ঘোষ তিনি বলছেন যে ভুয়ো ভোট যেখানে যত বেশি তৃণমূল সেইখানেই লিড পায়। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। পাশাপাশি তিনি বলছেন যে মমতা ব্যানার্জির কেন্দ্রে 44,500 নাম বাদ গিয়েছে, আরো কত নাম বাদ যাবে জানা নেই। এদিন এমনই দাবি করছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তিনি বলছেন যে মমতা ব্যানার্জি ভবানীপুরে জিতে গেলেন, কিন্তু নন্দীগ্রামে হেরে গেলেন, কারণ ওইখানে মৃত ভোটারের সংখ্যা কম ছিল। এদিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে যতক্ষণ না বিজেপি জিতছে ভারতের উন্নয়ন হবে না বলে এদিন দাবি করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তিনি বলছেন যে ভুয়ো ভোট যেখানে যত বেশি তৃণমূল সেইখানেই লিড পায়। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। আরো একবার শুনবো দিলীপ ঘোষ কি বলছেন। আর সেই ভুয়ো ভোট যেখানে যত বেশি সেখানে টিএমসি তত লিড পায়। মমতা ব্যানার্জি ভবানীপুরে যেতেন, সেখানে 44,500 বাদ গেছে অলরেডি, আরো কত যাবে জানি না। এরকম 50-60 হাজার ভোট, মানে 20 থেকে 25% ভোট এক একটা বিধানসভায় ফলস ভোট ছিল, ভুয়ো ভোট, সেটা ছাপ্পা মেরে ওরা জিততো। মমতা ব্যানার্জি ওখানে জিতে যাচ্ছেন, যেই নন্দীগ্রামে এলেন হেরে গেলেন, কারণ মাত্র 10,000 ছিল ওখানে মোড়া ভোট, কত লুট করবে, আর পারেনি, হেরে গেল। আর সেই জন্য এবারে বাংলার আমাদের পাশে উড়িষ্যা জিতে গেলাম, বিহার জিতে গেলাম, ত্রিপুরা, আসাম, ওদিকেও বাঙালি জিতিয়েছে। কেন পশ্চিমবাংলায় যতক্ষণ না বিজেপি জিতছে ভারতের পুরো উন্নয়ন পুরো হবে না। আর এই যে বম বন্দুক মার কাট চলছে, এটাও বন্ধ হবে না, কারণ বাংলাদেশ থেকে ঢুকে লোকেরা এখানে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেখানে গিয়ে উৎপাত করছে। এখানকার রাস্তা বন্ধ করতে হবে, অন্য দেশের লোকেরা, দেশদ্রোহীরা, উগ্রপন্থী যাতে ঢুকতে না পারে। আর সেটা যতক্ষণ না বিজেপি এখানে সরকার করছে বন্ধ হবে না। মমতা ব্যানার্জি বেড়া দিতেই দিচ্ছে না, জমি দিচ্ছে না। তাও মাননীয় অমিত শাহ প্রায় 1000 কিলোমিটার বেড়া, বাকি ছিল প্রায় দিয়ে দিচ্ছে না 500-700 কিলোমিটার, এখনো 200-300 কিলোমিটার আছে জল, জঙ্গল, নদী, তাও দেওয়ার চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গে যতক্ষণ না বিজেপি জিতছে ভারতের উন্নয়ন পুরো হবে না বলে এদিন দাবি করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভুয়ো ভোট যেখানে যত বেশি তৃণমূল সেখানেই লিড পায়। কার্যত তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com।